রাশিয়াতে ঘূর্ণিঝড় রিমাল মূলত আঘাত হানে ২৬ তারিখ মধ্যরাতে। পরবর্তীতে ঘূর্ণিঝড় রিমালের যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু এখন চিত্রতে উঠে আসতে শুরু করেছে। আমরা সকাল থেকে বরগুনার বিভিন্ন উপকূলীয় এবং নিম্নাঞ্চলে ঘুরেছি। সেখানে দেখেছি যে আসলে বরগুনা জেলার যে ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে এর মধ্যে ৩ কিলোমিটার ভেঙে গেছে। ফলে সেই ভাঙা অংশ দিয়ে সমুদ্রের পানি, নদীর পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করেছে। লোকালয়ে প্রবেশ করার কারণেই মূলত সেই নিম্নাঞ্চলে যারা বসবাস করছেন বা বেড়িবাঁধ এলাকাতে যারা বসবাস করছেন তারা দুর্ভোগের মধ্যে পড়েছেন। তাদের বাড়ি এখনো পানিতে ডুবে আছে, বাড়ি থেকে পানি নামেনি এবং এই কারণে বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশুরা তারা এখনো ভোগান্তির মধ্যে রয়েছেন। এখন যে চিত্রটি আপনি দেখতে পাচ্ছেন এটি একটি ফসলি জমি। এই ফসলি জমিতে ৩ দিন ধরে পানি জমে আছে, পানি কিন্তু এখনো নেমে যায়নি। আর আরেকটি বিষয় যে উপকূলীয় এলাকায় যারা বসবাস করছেন তারা দাবি করছেন তাদের কাছে এখন পর্যন্ত সরকারি কোনো ত্রাণ পৌঁছায়নি। তবে কিছু কিছু বেসরকারি সংস্থা যারা রয়েছেন তারা ত্রাণ পৌঁছে দিচ্ছেন। তবে ত্রাণের পরিমাণও কিন্তু অনেকটাই কম। যারা ত্রাণ পেয়েছেন তারা বলছেন যে তারা প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো পাচ্ছেন না। তারা মোমবাতি অথবা বিস্কুট এরকম জিনিসগুলো পাচ্ছেন। আরেকটি বিষয় যে যেহেতু পানি এখনো ঘরবাড়ি থেকে নেমে যায়নি, পানি এখনো ঘরবাড়ি এখনো পানিতে ডুবে আছে, ফলে যে রান্না করার যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা একেবারেই নেই। দিনে যে ৩ বেলা খাবার যে বিষয়টি সেটি কিন্তু এই উপকূলীয় এলাকার বিশেষ করে নিম্নাঞ্চলের মানুষ তারা ৩ বেলা ঠিক মতো খেতে পারছেন না। ফলে উপকূলীয় এলাকায় যেসব মানুষ রয়েছেন বিশেষ করে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় যারা বসবাস করছেন তাদের একটাই দাবি, এই জরুরি মুহূর্তে হয়তো বা আর্থিক বা ত্রাণ তাদের প্রয়োজন রয়েছে, কিন্তু ভবিষ্যতে যে ঝড় আসবে সেই থেকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই তাদের একটি স্থায়ী বেড়িবাঁধ প্রয়োজন রয়েছে। তারা বলছেন যে যেসব এলাকায় বেড়িবাঁধ ভেঙে গেছে অথবা যেসব এলাকায় বেড়িবাঁধ মাটি দিয়ে করা হয়েছে সেগুলো যাতে কংক্রিটের ব্লক দিয়ে করা হয় সেই ব্যবস্থাটি যাতে নিশ্চিত করা হয় তারা কিন্তু সেই দাবিটি করছেন। আরেকটি বিষয় যে বরগুনা সহ বিভিন্ন উপকূলীয় এলাকা যেসব রয়েছে সেসব এলাকায় এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে এসব এলাকায় যারা মোবাইল ব্যবহার করছেন তাদের কিন্তু মোবাইল ব্যবহারের ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে, ঠিকমতো তার নেটওয়ার্ক পাচ্ছে না। তবে ইলেকট্রিসিটি এখনো পুরোপুরি সংযোগ দেওয়া সম্ভব হয়নি। তো রাশেদ, মূলত এই ছিল উপকূল এলাকা থেকে ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী সর্বশেষ তথ্য। প্রিন্স, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।